কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে এমন একটি আশঙ্কা থেকেই কিন্তু রাজধানীতে প্রায় 18,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এটি কিন্তু গতকালকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখানে কিন্তু বাইকারদের মধ্যে যাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই কিন্তু মূলত আটকিয়ে এখানে তারা চেক করছে এবং তাদের যে চেকিং এর আওতা সেই চেকিং এর আওতায় কিন্তু বাইকের পাশাপাশি এখানে সিএনজি চালিত অটোরিকশা সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও যদি আমরা এখানে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের ডিএমপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কোনো প্রকার কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করতে দেওয়া হবে না। বিশেষ করে ঢাকা শহরে কিন্তু কোনো প্রকার কোনো অস্থিতিশীল অবস্থা যাতে তৈরি করা না হয় এজন্যই কিন্তু মূলত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এই তল্লাশি কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল আজকে বেলা 11টা এবং 11টার পর থেকে কিন্তু এখন পর্যন্ত এই তল্লাশি কার্যক্রমটি চলমান রয়েছে। এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে আগামীকালকে যে আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আওয়ামী লীগের যারা পলাতক নেতৃবৃন্দ তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির আওতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ধানমন্ডি সহ বেশ কিছু এলাকায় কিন্তু তারা মিছিল করেছে। এমনকি এই মিছিলের ঘটনায় কিন্তু আমরা গতকালকেও দেখতে পেয়েছি যে গতকালকে ঢাকার পার্শ্ববর্তী শহর গাজীপুরে আমরা দেখতে পেয়েছি যে একদল যুবলীগ কর্মী তারা কিন্তু মিছিল করেছে এবং সেই মিছিলের অগ্রভাগে কিন্তু একজন পুলিশ সদস্য ছিলেন, সেই পুলিশ সদস্য তাকে কিন্তু হত্যার হুমকিও দেওয়া হয়েছিল সেই মিছিল এবং সেই মিছিলের পরবর্তীতে কিন্তু সেই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছিল যে আসলে আগামীকালকে যে অর্থাৎ 23 তারিখে যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এজন্য কিন্তু মূলত পুলিশের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে রাখা হবে। এজন্য কিন্তু ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে পুলিশের সংখ্যা কিন্তু অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে 18,000 অর্থাৎ পুরো ঢাকা শহরে কিন্তু এই 18,000 অতিরিক্ত পুলিশ সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করবে এবং তাদের যে প্রধান দায়িত্ব সেই প্রধান দায়িত্ব কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে যে তাদের প্রধান দায়িত্ব হিসেবে তাদেরকে বলা হয়েছে যে আওয়ামী লীগ যাতে কোনো প্রকার কোনো মিছিল মিটিং করতে না পারে এজন্য কিন্তু মূলত তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গত বছরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। বিশেষ করে গত বছর জুলাই মাসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই নিষেধাজ্ঞা কিন্তু এখন পর্যন্ত উঠে নাই। এমনকি আমরা দেখতে পেয়েছি যে সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন স্থানে স্লোগান দিচ্ছিলেন এবং নানা ধরনের বিক্ষোভ মিছিল কিন্তু তারা করছিলেন। সেই বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকে একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। সেই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে আসলে রাজধানীর পাশের শহর অর্থাৎ গাজীপুরে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু প্রায় 20 থেকে 22 জন কিন্তু যুবলীগের নেতাকর্মী রয়েছে। সেই যুবলীগের নেতাকর্মীরা তারা কিন্তু জয় বাংলা স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এবং এক সময় কিন্তু আমরা দেখতে পাই যে তখন কিন্তু পুলিশের একজন কর্মকর্তা তিনি সামনে চলে আসেন, তবে সেই পুলিশি কর্মকর্তা তাকে কিন্তু উদ্দেশ্য করে হত্যার হুমকি সহ নানা ধরনের স্লোগান কিন্তু তখন আমরা সেই যুবলীগ কর্মীদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। এছাড়াও কিন্তু আওয়ামী লীগের যে যারা পলাতক নেতাকর্মী রয়েছে সেই পলাতক নেতারা কিন্তু নানা ধরনের নানা উস্কানিমূলক কথা বা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন এবং সেই ছড়িয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা সহ এর আশেপাশের এলাকায় আওয়ামী লীগের যে যারা নেতাকর্মী এখন পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছে তারা কিন্তু মিছিল করছে, মিছিল করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য কিন্তু পুলিশের কাছে এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ এই কথা জানিয়েছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে বিশেষ করে ডিএমপি পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আরও কিন্তু 18,000 পুলিশ সদস্য 18,000 পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে এবং সেই 18,000 পুলিশ সদস্যের জন্য পুলিশ সদস্য কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং আওয়ামী লীগের এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো প্রকার কোনো স্লোগান না দিতে পারে এজন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পুলিশের যে চেকপোস্ট সেই চেকপোস্ট কার্যক্রম কিন্তু আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে
গুলিস্তানে কিন্তু পুলিশের চেকপোস্ট রয়েছে। এছাড়া গুলিস্তানের পাশাপাশি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, বিশেষ করে মৎস্য ভবন এলাকায়, সেই মৎস্য ভবন এলাকায় কিন্তু পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্টের মাধ্যমে কিন্তু পুলিশ তাদের যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু চালু করেছে এবং সেই তল্লাশি কার্যক্রম কিন্তু পুলিশ চালু করেছে আজকে সকাল 11টার দিকে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 11টা থেকে 2টা পর্যন্ত কিন্তু এই পুলিশের যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু চলবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিগন্যালে দাঁড়ানো যে সকল বাইক রয়েছে এবং বাইকের পাশাপাশি এখানে যে সিএনজি চালিত যে সকল অটোরিকশাগুলো রয়েছে, সেই সিএনজি চালিত অটোরিকশা সেগুলোকে কিন্তু চেক আপের আওতায় আনা হয়েছে এবং সেই চেক আপ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে 11টা থেকে 2টা পর্যন্ত চলমান সেই পুলিশের যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি এবং এখানে যিনি পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু বলেছেন যে মূলত রমনা থানার উদ্যোগে কিন্তু এই তল্লাশি কার্যক্রমটি চালনা করা হয়েছে এবং এই বিভিন্ন থানার উদ্যোগে কিন্তু এরকম নানা ঢাকা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই পুলিশের যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম কিন্তু আজকে সকাল 11টা থেকে চলেছে এবং সেই তল্লাশি কার্যক্রম কিন্তু এই ইতিমধ্যে এখানে যে মৎস্য ভবনের যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা এসে যেমন চিত্র দেখতে পেয়েছি যে এখানে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু এপিবিএন এর সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং পাশাপাশি কিন্তু আনসারের বেশ কয়েকজন সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে কিন্তু নির্দেশনা যেমনটি দেওয়া হয়েছে যে মূলত আগামীকালকে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি করা না হয় এবং কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি করতে না পারে, এজন্যই কিন্তু মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এছাড়াও কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম, সেই রাজনৈতিক কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল গত বছরের দিকে এবং গত বছরের জুলাইতে সেই আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়, এরপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ কিন্তু গুপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে কিন্তু মিছিল করছিলেন এবং সেই মিছিল করাকালীন আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিক একটি ঘটনা যেটি কিন্তু হয়েছে গতকালকে এবং সেই গতকালকে গাজীপুরের সেই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন, সেই যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু তারা সেখানে মিছিল করছিলেন এবং সেই মিছিলের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু একজন পুলিশ সদস্যকে হত্যার হুমকিও দিয়েছেন। এমন একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঢাকায় বিশেষ করে ডিএমপির আওতাধীন যে সকল এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু প্রায় 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেই 18,000 পুলিশ সদস্যকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে শুধুমাত্র যে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এজন্যই কিন্তু মূলত তাদেরকে এই 18,000 পুলিশ সদস্যকে নতুন করে ঢাকায় নিযুক্ত করা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে কিন্তু এছাড়াও কিন্তু আরো জানানো হয়েছে যে ঢাকায় যাতে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো তৎপরতা তাদের চোখে না পড়ে, এই জন্যই কিন্তু মূলত তারা এই কার্যক্রমটি চালনা করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি বিশেষ করে মৎস্য ভবন এলাকায় আমরা এখানে কিন্তু দেখতে পেয়েছি যে এখানে পুলিশের পক্ষ থেকে যে চেকপোস্টটি বসানো হয়েছিল, সেই চেকপোস্টে কিন্তু মোটরসাইকেল এবং মোটরসাইকেলের পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা এই দুটো কিন্তু চেক করা হচ্ছিল। বিশেষ করে পুলিশ যাদেরকে সন্দেহ করছিলেন যে তাদের সাথে আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকতে পারে কিংবা তাদের কোনো অনৈতিক উদ্দেশ্য রয়েছে, তাদের মিছিল মিটিং এর করার কোনো উদ্দেশ্য রয়েছে, এরকম যাদের সন্দেহ হয়েছে তাদেরকে কিন্তু মূলত চেক করা হয়েছে। সবগুলো কিন্তু মোটরসাইকেল চেক করা হয়নি, শুধুমাত্র পুলিশ যাদেরকে সন্দেহ করেছে তাদেরকেই কিন্তু চেক করা হয়েছে। এই কার্যক্রম কিন্তু আজকে চলমান ছিল সকাল 11টা থেকে এবং সকাল 11টার পর থেকে চলমান এই কার্যক্রম কিন্তু শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই 2টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলেছে এবং সেই 2টার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মৎস্য ভবনের সামনে যে পুলিশি ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে যারা পুলিশের সদস্যরা রয়েছেন তারা কিন্তু চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং অন্যান্য যে সকল গাড়ি ঘোড়া রয়েছে তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো বেগ পেতে হচ্ছে না, তারা কিন্তু নির্বিঘ্নেই এখান থেকে চলে যাচ্ছে। অর্থাৎ বাস কিংবা প্রাইভেট কারে করে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু কোনো প্রকার কোনো তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, তারা কিন্তু নির্বিঘ্নেই এখান থেকে সরাসরি যেতে পারছেন। এছাড়াও কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে যে আগামীকালকে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু মূলত 18,000 পুলিশ সদস্য ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই 18,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের এই যে আগামীকালকে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর সেই কার্যক্রমকে যাতে বাধা দেওয়া হয় এবং সে বাধা দেওয়ার লক্ষ্যে কিন্তু মূলত এত পরিমাণ বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, এই ছিল কিন্তু মূলত আমার কাছে থাকা রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে সর্বশেষ তথ্য। দীপ্রজয়, কালবালা, ঢাকা।